কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ায় স্বাগত জানিয়েছে বেশিরভাগ দেশ। তবে স্বাভাবিকভাবেই চটেছে ইসরায়েল। সব আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গাজায় আগ্রাসন চালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবারও তোয়াক্কা করছেন না পশ্চিমাদের পদক্ষেপের। ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতিকে সন্ত্রাসীদের পুরস্কার দেওয়ার সাথে তুলনা করেন তিনি। মনে করিয়ে দেন 2023 সালে ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানের কথা। দম্ভের সাথে বলেন, ফিলিস্তিন বলে কোনো রাষ্ট্রই থাকবে না। 7 অক্টোবরের ভয়াবহ হত্যাযজ্ঞের পরও যেসব নেতারা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, আপনারা সন্ত্রাসবাদকে বড় পুরস্কার দিয়েছেন। আপনাদের প্রতি আরও একটি বার্তা আছে আমার, জর্ডান নদীর পশ্চিমে ফিলিস্তিন রাষ্ট্র গঠন হবে না। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ সত্ত্বেও বারবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন প্রক্রিয়াকে ঠেকিয়েছেন এমন মন্তব্য করেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র থেকে ফিরেই পশ্চিমাদের পদক্ষেপের প্রতিক্রিয়া জানাবেন বলে হুমকিও দেন। বছরের পর বছর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বহু চাপ সত্ত্বেও সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠা ঠেকিয়েছি। কূটনৈতিক বিচক্ষণতার সাথে লক্ষ্যে অবিচল থেকেছি। জুদেয়া ও সামারিয়া ইহুদি বসতি দ্বিগুণ করেছি এবং এই পথে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। আমাদের ভূমির কেন্দ্রস্থলে সন্ত্রাসী রাষ্ট্র চাপিয়ে দিতে যে পদক্ষেপ তারা নিয়েছে তার প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র থেকে ফিরে জানাবো, অপেক্ষা করুন। সম্প্রতি জাতিসংঘের বিস্তারিত তদন্ত প্রতিবেদনেও তুলে ধরা হয় গাজায় গণহত্যার প্রমাণ। সেই প্রতিবেদনও প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও বেপরোয়া তিনি।